এক সাহাবী নবীজির দরবারে এসে কাঁদলেন, গরিব সাহাবী। সাহাবীর নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী গরিব মানুষ, আজকে নবীজির দরবারে এসে কাঁদে, এমন কাঁদে, কাঁদতে 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 বুকটা ভাসায় ফেলতেছেন। নবীজি বললেন, হে সাওবান, প্রতিদিন তুমি আমার কাছে আসো, এত কান্দো না কোনোদিন, কিন্তু আজকে তুমি কেন এরকম কাঁদতেছো, কারণটা কি? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি গরিব, আমি একজন গোলাম, আপনি রাসূলুল্লাহকে এমন ভাবে আমি ভালোবাসি। নবী গো, যখন মনে পড়ে আপনি রাসূলুল্লাহর কথা, আমি আর অন্য কোথাও থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ত্যাগ করে আপনি নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। যখন আপনার নূরানী চেহারা মোবারক একবার দেখি, নবী গো, সমস্ত দুঃখ যন্ত্রণা আপনি নবীর চেহারা মোবারক দেখলে ভুলে যাই। নবী গো, যখন আপনার কথা মনে পড়ে, তখন কোনো কাজে আমি থাকতে পারি না, গড়ে থাকতে পারি না, কোনো কথাই থাকতে পারি না, কোনো ব্যস্ততায় থাকতে পারি না। সব কিছু ত্যাগ করে আপনি নবীর দরবারে এসে আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে কলিজাটা ঠান্ডা করে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, সাহাবী, ও সাহাবী, এখনো তো তুমি আমি রাসূলুল্লাহকে দেখো, তারপরও তুমি কেন কান্দো? কারণটা কি, ব্যাপারটা কি, এরকম কান্নার কারণটা কি? আজকে তো তুমি আমি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছ, আমাকে দেখে তোমার কলিজাটা ঠান্ডা করতে পারছো। সাহাবী কই, নবী গো, ও নবী, আজকে একটা ভিন্ন কথা আমার মনে পড়ে গেল, অন্য আরেকটি কথা মনে পড়ে গেল। নবী বললেন, কি কথা তোমার মনে পড়লো? কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে পড়লো মওতের কথা, মরণের কথা। নবী গো, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, ও আল্লাহর নবী, হাসরের ময়দানে আপনি রাসূলুল্লাহ সর্বোচ্চ মকামে থাকবেন, আপনার উপর আর কোনো আসন থাকবে না, আপনার উপর আর কোনো মর্যাদা থাকবে না, আপনার উপর আর কোনো স্থান থাকবে না। আল্লাহর পরে হাসরের ময়দানে যার অবস্থান হবে, যার আসন হবে, তিনি হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গো, আপনার আসন তো হবে সর্বোচ্চ পরে। নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি নবী সকলের উপরে থাকবো, কারণ আমার জন্যই থাকবে হাসরের দিন মকামে মাহমুদ। জয় বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার জন্যই থাকবে মকামে মাহমুদ। তো তুমি কেন কান্দো? নবী গো, আমি কান্দি, আমার মনে পড়ছে আরেকটি কথা। কি কথা তোর মনে পড়লো? ও আল্লাহর নবী, এই দুনিয়াতে যখন আপনি রাসূলুল্লাহর কথা মনে পড়ে, দৌড়ায় আপনি নবীর সামনে এসে হাজির হয়ে যায়। আপনি নবীরে দেখে মনটা জোড়ায়, প্রাণটা জোড়ায়। নবী গো, ও নবী, এখন তো আমার মনে পড়ে গেল, আপনি যখন হাসরের ময়দানে থাকবেন, আপনি জান্নাতের সর্বোচ্চ মকামে থাকবেন। নবী গো, ও নবী, আমি গোলাম, কোথায় যায় জানি না, জান্নাতে যায় না জাহান্নামে যায় তাও বুঝি না, তবে আপনি নবীর কথা অনুযায়ী যারা ঈমানদার তারা জান্নাতে যাবে। নবী গো, আমি যদিও জান্নাতে যাই, জান্নাতের সর্বনিম্ন স্তরে আমি গোলাম থাকবো, আমি সাওবান থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে পড়ে গেল নবী গো, আপনি থাকবেন সর্বোচ্চ মকামে, আপনি থাকবেন সবার উপরে, আর আমি থাকবো সবার শেষে। ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার মনে চাবে আপনি রাসূলুল্লাহকে দেখার, আপনি নবীকে কাছে পাওয়ার আমার মনে চাবে। নবী গো, হাসরের দিন যদি আমি আপনাকে না পাই, আপনাকে যদি আমি দেখতে না পারি, আমার অবস্থা কেমন হবে আমি জানি না। আমি ওই বয়ে আজকে কান্দি, আমি যদি হাসরের দিন আমার দয়াল নবীর চেহারা দেখতে না পারে, আমি গোলাম টিকতে পারবো না। বন্ধুগণ আমার,
সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন সর্বোচ্চ মাকামে, আপনি থাকবেন সর্বোচ্চ আসনে, আর আমি থাকবো সবার পিছনে, সকলের নিম্নে। নবী গো, ও নবী, হাসরের দিন যদি আমি আপনাকে না পাই, আমি গোলাম টিকে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে আমার মনে পড়ে গেল সেই কথা। সুবহানাল্লাহ বলুন না। আমি কেমন করে আমার নবীকে পাবো, আমি কেমন করে আমার নবীকে দেখবো? আমার রাসূল চুপচাপ, আমার নবী চুপচাপ, কোনো উত্তর দিচ্ছেন না, কোনো উত্তর দিচ্ছেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাই আমার সালাম জানায়া দাও। আমি আবার ঘোষণা করে দেই, যারা আমার বন্ধুর প্রেমে পাগল হয়ে যাবে, আমার বন্ধুর সনে প্রেমের ডুরি বাঁধবে, আমার বন্ধুকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এবার ঘোষণা দিয়ে দাও, যারা আমার বন্ধুকে ভালোবাসবে, আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ আমার হাবিবের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি ঘোষণা দিয়ে দিলাম, আপনি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে যারা ইতাআত করবে, আপনার প্রেমে যারা পাগল হয়ে যাবে, আমি আল্লাহ আপনি নবীর সঙ্গে তাদেরকে জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কোথায় যাওয়া যায়? কোথায়? জান্নাতে। জান্নাতে কোথায়? জোরে বলুন কোথায়? যেই নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, যেই নবীকে ভালোবাসলে গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না?